আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ মহিয়ান গরিয়ান আমাদের সকলকেই এই অন্ধকারাচ্ছন্ন পৃথিবীর সমস্ত অন্ধকার থেকে, জুলুমাত থেকে, অমানিসা থেকে বের করে রহমতের হাতছানি দিয়ে লাখ কোটি মুমিন মুসলমানের মধ্য থেকে আমার আপনার মতো কিছু নালায়েক ওয়া যোগ্য গুনাহগার বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে বাংলাদেশের গোপালপুর, টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার অবস্থিত 201 গম্বুজ শাহী মসজিদে সুস্থতার সাথে সময় মতো আল্লাহর ঘর মসজিদে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আসার জন্য তৌফিক দান করেছেন। এজন্য আপনারা সকলে খুশি না বেজার? কম না বেশি? যদি বেশি খুশি হয়ে থাকি তাহলে চলুন হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে রব্বে কারীমের শিখানো ভাষায় তারই দেওয়া জবান দিয়ে শক্তি দিয়ে কালিমাতুশ শুকর আদায় করে জুড়ে সুরে বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের আজকের এই জুমার নামাজকে আল্লাহ আপনি কবুল করে নিন, সবাই বলি আমিন। এই মসজিদটা শুধু বাংলাদেশ নয়, সমগ্র বিশ্বে সবার হৃদয় স্থান করে নিয়েছে। সবাই এক নামে মসজিদটাকে চেনে জানে। বাংলাদেশের ঐতিহ্যবাহী 201 গম্বুজ মসজিদ। এই মসজিদের যারা দাতা সদস্য মুতাওয়াল্লি, যারা মসজিদ নির্মাণের ক্ষেত্রে টাকা পয়সা শ্রম ব্যয় করেছে, এলাকাবাসী সমস্ত মানুষগুলোকে আল্লাহ কবুল করে নেন, সবাই বলি আমিন। আল্লাহ তাআলা প্রত্যেককে দুনিয়া এবং পরকালের উত্তম জাযায়ে খায়ের দান করুক, সবাই বলি আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঈমানের মতো দৌলত দান করেছেন। তারই ধারাবাহিকতায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার মহান হুকুম জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ তাআলা এমন একটা জায়গায় আমাদেরকে উপস্থিত করেছেন। ঈমানের মতো দৌলত আমাদেরকে দান করেছেন, এমন একটা জায়গায় আমাদেরকে উপস্থিত করেছেন। ঈমান বড় মহা দৌলত, বড় এক সম্পদ। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে দান করেন তারা ঈমানের মাধ্যমে সৌভাগ্যবান হয়ে যায়, বলুন সুবহানাল্লাহ। কিন্তু এই ঈমানকে ধ্বংস করার জন্য, ঈমানকে নষ্ট করার জন্য পৃথিবীতে চতুর্মুখী ফিতনা এখন চলতেছে। আমার আপনার এই মহামূল্যবান সম্পদ ঈমান নামক দৌলত জিনিসটাকে নষ্ট করে দেওয়ার জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ঈমান ধ্বংসাত্মক কারণ দেখা যাচ্ছে। ঈমানের শত্রুরা মুসলমানদের ঈমানকে কিভাবে নষ্ট করবে সেটার পায়তারা চালাচ্ছে, ঠিক কিনা বলেন? কিন্তু যতই চেষ্টা করুক মুসলমান আমরা সবাই এই ব্যাপারে একমত এবং আমরা দৃঢ় প্রত্যয় গ্রহণ করছি যে ঈমান এনেছি, আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছি। যতদিন জীবন থাকবে ততদিন আমরা ঈমানের উপর অবিচল থাকব। বিপদ আপদ তো আসবেই, ঈমানদারের উপর ঈমানের কারণে বিপদ আপদ মুসিবত আসবেই, কিন্তু ঈমানদার সমস্ত বিপদ সহ্য করবে, মুসিবত সহ্য করবে, কিন্তু ঈমানদার ঈমান কখনো ছাড়বে না। ঈমানকে ধরে রাখা যদিও অনেক কঠিন হয়ে গেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর পূর্বেই হাদিসের মধ্যে আমাদেরকে বলে দিয়েছিলেন। আল্লাহর নবী বলেছিলেন, সায়াতি আলান নাসি জামানুন আস-সাবিরু ফীহিম আলা দীনিহি কাল কাবিজি আলাল জামার। আজ থেকে ১৫০০ বছর পূর্বে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে বলেছেন, ও আমার উম্মত, অচিরেই এমন একটা সময় তোমাদের সামনে আসবে যেই সময় তোমাদেরকে ঈমানের উপর অবিচল থাকা এমন কষ্ট হয়ে যাবে যেমন জ্বলন্ত অঙ্গার হাতের মধ্যে রাখা কষ্ট। আল্লাহর নবী এটা হাদিসেই বলেছেন, এমন একটা সময় আসবে যেই সময় তোমরা ঈমানের উপর অবিচল থাকে এমন তোমাদের জন্য কঠিন হয়ে যাবে যেমন জ্বলন্ত কয়লা হাতের মধ্যে রাখা কঠিন। আমরা এই সময়টা এখন অতিবাহিত করতেছি। চতুর্দিক হতে ঈমান ধ্বংসাত্মক কারণগুলো আমাদের সামনে একে একে আসতেছে। আপনারা অনেকে শুনেছেন, দুঃখ নিয়ে ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমি বলতে চাই, আপনারা অনেকে শুনেছেন সৌদি আরবের মতো এক পবিত্রময় জায়গা
এক পুণ্যময় ভূমি, ওইখান থেকে সৌদি সরকার যুবরাজ দাওয়াতে তাবলীগকে বন্ধ করার পায়তারা চালাচ্ছে। শুনেননি আপনারা? দাওয়াতে তাবলীগ এটা এমন একটা মহৎ কাজ, এমন একটা বরকতি কাজ। এই দাওয়াতে তাবলীগের মাধ্যমে হাজারো বেনামাজি নামাজি হয়েছে। দাওয়াতে তাবলীগের মাধ্যমে হাজারো সুদখোর ঘুষখোর সুদ ছেড়ে দিয়েছে, ঘুষ ছেড়ে দিয়েছে। দাওয়াত তাবলীগ এমন একটা বরকতময় কাজ, এটার মাধ্যমে অসংখ্য অগণিত যুবকের গালের মধ্যে দাঁড়িয়ে এসেছে। এমন একটা বরকতময় কাজকে নষ্ট করার জন্য সৌদির মতো একটা বরকতময় জায়গা থেকে সৌদি সরকার যুবরাজ তারা এই কাজকে নষ্ট করার জন্য, বন্ধ করার জন্য পায়তারা চালাচ্ছে। আমরাও আজকে এই 201 গম্বুজ মসজিদ থেকে বলে দিতে চাই, এই দাওয়াতে তাবলীগ কারো ব্যক্তিগত সম্পত্তি না। দাওয়াতে তাবলীগ আল্লাহর দিকে মানুষকে ডাকা, এই কাজ নবী রাসূলরা যতদিন দুনিয়াতে ছিলেন ওনারা করেছেন। আল্লাহর নবী শেষ নবী, উনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। এখন আর কোন নবী আসবে না। এই উম্মতের উপর এই দায়িত্ব, উম্মতের উলামায়ে কেরামের উপর এই দায়িত্ব, উম্মতের উপর এই দায়িত্ব। যতদিন দিন থাকবে, যতদিন জমিন থাকবে, আল্লাহর জমিনের মধ্যে দাওয়াতে তাবলীগ থাকবে। বলুন ঠিক কিনা? এই দাওয়াতে তাবলীগকে কেউ বন্ধ করতে পারবে না। কোরআনের আওয়াজকে কেউ বন্ধ করতে পারবে না। যারাই বন্ধ করার চেষ্টা করবে তারাই জমিন থেকে বিলুপ্ত হয়ে যাবে। ঠিক কিনা? এজন্য ভাইরা আমার, ইমানের উপর বিপদ আপদ মুসিবত আসবেই, কিন্তু আমাদেরকে ধৈর্য ধারণ করা লাগবে। সাহাবায়ে কেরাম ঈমান এনেছেন, ওনাদের ঈমানের উপর, ওনাদের জীবনের উপর বিপদ আপদ মুসিবত এসেছে। সাহাবায়ে কেরাম সমস্ত বিপদ আপদ সহ্য করেছে, তারপরও তারা ঈমান ছাড়েনি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আরেক আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আমাদেরকে ডাক দিয়ে বলেন, ও ঈমানদাররা, নিশ্চয়ই ওই সমস্ত লোক যারা বলে আমি আল্লাহ তাদের রব, এই রব বলে স্বীকার করার পরে যারা এই দাবির উপর অবিচল থাকে, অটল থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুসংবাদ দিয়ে দেন, ফালা খাউফুন আলাইহিম, তাদের উপর কোনো ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, তারা কোনো চিন্তিত হবে না। বলুন সুবহানাল্লাহ। দুইটা কাজ আমাদেরকে করা লাগবে। এক নাম্বার কাজ হলো আল্লাহকে রব বলে স্বীকার করা লাগবে। দ্বিতীয় নাম্বার কাজ হলো রবকে রব বলে স্বীকার করার পরে এই দাবির উপর অবিচল থাকা লাগবে। রবকে রব বলে স্বীকার করার পরে যদি দাবির উপর অবিচল থাকতে পারি, অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু, মৃত্যুর আগ মুহূর্তে আল্লাহ পাকের পক্ষ থেকে রহমতের ফেরেশতা ওই বান্দার কাছে চলে আসে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে যদি রব বলে স্বীকার করি, এটার উপর যদি ইস্তেকামাত থাকি, দৃঢ় থাকি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য কোনো ভয় নেই। মৃত্যুর আগে রহমতের ফেরেশতারা তাদের সামনে চলে আসে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা তাদের সামনে চলে আসে। রহমতের ফেরেশতারা এসে বলে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ও আল্লাহর প্রিয় বান্দারা, তোমরা ভয় পেও না, তোমরা চিন্তিত হইও না। দুনিয়াতে আল্লাহর হুকুম মেনেছো, আল্লাহর আদেশ মতো জিন্দেগি পরিচালনা করেছো। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতি, তোমাদেরকে ওই জান্নাতের সুসংবাদ দিয়ে দিচ্ছি, আল্লাতি কুনতুম তুআদুন, যে জান্নাতের ওয়াদা রব্বুল আলামিন তোমাদের সাথে করেছেন। বলুন সুবহানাল্লাহ। কোনো চিন্তা নেই আমাদের। মৃত্যুর আগে রহমতের ফেরেশতারা এসে আমাদেরকে সুসংবাদ দিয়ে বলবে, চিন্তা করো না, আল্লাহ পাক যে জান্নাতের ওয়াদা তোমাদেরকে করেছেন ওই জান্নাতের সুসংবাদ তোমাদেরকে দিচ্ছি। সুবহানাল্লাহ বলেন। কাজ হলো দুইটি, আল্লাহকে রব বলে স্বীকার করা লাগবে এবং এই দাবির উপর ইস্তেকামাত থাকা লাগবে, সুদৃঢ় থাকা লাগবে। ভাইরা আমার, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহকে রব বলে স্বীকার করা সহজ,
কিন্তু এটার উপর ইস্তেকামাত থাকা অনেক কঠিন। যুগে যুগে যখনই ইমানদারেরা আল্লাহকে রব বলে স্বীকার করেছে, তখনই ইমানদারদের উপর বিপদ আপদ মুসিবত এসেছে। ঠিক কিনা বলেন? যুগে যুগে এটা হয়েছে। কয়জন সাহাবীর জীবনী বলবো? আপনি ইসলামের প্রথম অবস্থায় যত মুসলমান সাহাবায়ে কেরাম মুসলমান হয়েছে, প্রত্যেকটা সাহাবায়ে কেরামের জীবনী দেখেন। আল্লাহকে রব বলে স্বীকার করার পরে বিশ্ব নবী, আখির জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে স্বীকার করার পরে তাদের উপর এমন বিপদ আপদ মুসিবত নির্যাতনের স্টিম রোলার তাদের উপর চাপানো হয়েছে। সমস্ত নির্যাতন তারা সহ্য করেছে, কিন্তু আল্লাহকে যে রব বলে স্বীকার করেছে এই দাবি থেকে বিন্দু মাত্র তারা সরে যায়নি। হযরতে বেলাল হাবশিকে মেরে মেরে হযরতে বেলাল হাবশিকে নির্যাতন করে করে উমাইয়া বিন খালফ শরীর রক্তাক্ত বানিয়ে রক্তে রঞ্জিত করে ফেললো। ক্ষত বিক্ষত শরীর নিয়ে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মরুভূমির উত্তপ্ত বালুর মধ্যে শুয়ে রাখলো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন না, জীবন যাওয়ার উপক্রম। তখন হযরতে বেলাল তার নিচু শব্দে দিয়ে আস্তে আস্তে বলতে লাগলো, আহাদ আহাদ। ইমানের জন্য সাহাবায়ে কেরাম কত কষ্ট করেছেন, সাহাবায়ে কেরাম কত নির্যাতন সহ্য করেছেন। ভাইরা আমার, অসম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, ও ভাই খাব্বাব, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে, ঈমান আনার পরে কাফের মুশরিকদের পক্ষ থেকে আপনার উপর যেই বিপদ আপদ মুসিবত এসেছে তার দুই একটা ঘটনা আপনি আমাদেরকে শোনান। এই কথা বলার পরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্রশ্ন করার পরে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমিরুল মুমিনিন, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে, ঈমান আনার পরে কাফের মুশরিক বেদিনরা আমাকে এই পরিমাণ নির্যাতন করেছে, এই পরিমাণ আমাকে তারা অত্যাচার করেছে, আমি খাব্বাব এগুলো মুখে বলা সম্ভব না। তবে যদি আমি আমার শরীরটা আপনাকে দেখিয়ে দেই তাহলে আপনি কিছুটা বুঝতে পারবেন। এই কথা বলে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের শরীরের জামাটা তিনি সরিয়ে দিলেন। নিজের শরীর থেকে জামাটা সরিয়ে দেওয়ার পরেই শরীরের দৃশ্য দেখে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা থেকে দাঁড়িয়ে গেলেন, চিৎকার দিয়ে বললেন, ও ভাই খাব্বাব, আপনার শরীরের এই কি অবস্থা? এই শরীরের এই অবস্থা কেন? পুরা শরীরের মধ্যে কোনো গোশত নেই, কোনো চর্বি নেই, শুধুমাত্র হাড্ডির উপর পাতলা একটা চামড়ার আবরণ পরে রয়েছে, আপনার এই অবস্থা কেন আপনার কোমরের? হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আল্লাহকে রব বলে যখন স্বীকার করেছি, কাফের মুশরিকরা আমাকে এই পরিমাণ নির্যাতন আর অত্যাচার করেছে, আমাকে মারতে মারতে এমন আমাকে রক্তাক্ত করে ফেললো যে আমি শরীর নিয়ে চলাফেরা করার কোনো যোগ্যতা ছিল না। এতটুকু করে কাফেররা ক্ষান্ত হয়নি, জ্বলন্ত কয়লা জ্বালিয়ে দিল। জ্বলন্ত কয়লার উপর আমি খাব্বাবকে শুয়ে শিকল দিয়ে আমাকে বেঁধে দুই দিক দিয়ে টেনে হেসড়িয়ে জ্বলন্ত কয়লার উপর দিয়ে এদিক থেকে আমাকে ওদিকে নিয়েছে, ওই দিক থেকে আবার আমাকে এদিকে এনেছে। আমার শরীরের চবড়িগুলো খসে খসে পড়ে গিয়েছে, আমার শরীরের গোশতগুলো জ্বলন্ত কয়লার উপর খসে খসে পড়ে গিয়েছে। তারপরেও এত কষ্ট সহ্য করেছি। আল্লাহকে বিশ্বাস রেখে বলতেছি, আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, আমি খাব্বাব এক মুহূর্তের জন্য আমি আল্লাহকে বলিনি। বলুন সুবহানাল্লাহ। আমার শরীরের চামড়াগুলো খসে খসে পড়ে গিয়েছে, জ্বলন্ত কয়লার উপর আমার শরীরের চামড়া খসে পড়ে, গোশত খসে পড়ে, রক্ত খসে পড়ে জ্বলন্ত কয়লা নিভে গিয়েছে। তারপরও আমি খাব্বাব
ইমানের উপর অবিচল ছিলাম, ইমান ছাড়িনি। আল্লাহু আকবার বলেন। শুধুমাত্র তাই না, আপনারা হয়তো শুনে আশ্চর্য হবেন, আপনারা হয়তো অনেকে জানেন ইসলামে সর্বপ্রথম শহীদ যিনি হয়েছেন, ইসলামে সর্বপ্রথম শহীদ কোনো পুরুষ হয়নি, ইসলামে সর্বপ্রথম শহীদ হয়েছেন একজন নারী। সেই নারী, সেই মহিয়সী নারীর নাম হলো হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের প্রথম শাহাদাত নারী, প্রথম শহীদ হয়েছেন হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই পুরা পরিবারটা ইসলাম গ্রহণের কারণে এত নির্যাতিত হয়েছে, কাফের মুশরিকরা এই পুরা পরিবারটার উপর এত অত্যাচার করেছে, অন্য কোন পরিবারের উপর এত অত্যাচার করেনি। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা সমস্ত কাফেররা মিলে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অত্যাচার করতে করতে শহীদ করে দিল। তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী ছিলেন হযরতে ইয়াসির। হযরতে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু কেউ কাফেররা মারতে মারতে শহীদ করে ফেললো। তাদের একমাত্র সন্তান ছিল, তার নাম হলো হযরতে আম্মার। নাম কি উনার? হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু। মার নাম হলো হযরতে সুমাইয়া, বাবার নাম হলো হযরতে ইয়াসির। সন্তান একমাত্র ওনাদের গর্ভ থেকে যে সন্তান জন্ম নিয়েছিল তার নাম হলো হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি জনই ইসলাম ধর্ম গ্রহণ করেছে। পূর্ণ পরিবারটা দুর্বল ফ্যামিলি ছিল, তো কাফের মুশরিকরা তাদের পূর্ণ ফ্যামিলির উপর জুলুম অত্যাচার করেছে। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অত্যাচার করে শহীদ করে দেওয়া হলো। ওনার স্বামী হযরতে ইয়াসিরকেও শহীদ করে দেওয়া হলো। ওনাদের একমাত্র পুত্র হযরতে আম্মারকে আবু জাহেল একদিন বলতেছে, আবু জাহেল হযরতে আম্মারকে লক্ষ্য করে বলতেছে, আম্মার তোমার বাবাকে শহীদ করা হয়েছে, আম্মার তোমার মাকে শহীদ করে দেওয়া হয়েছে, এখন তোমার পালা, এখনো সময় আছে, মুহাম্মদের নতুন ধর্ম তুমি ছেড়ে দাও, তাহলে তোমার জীবন আমরা তোমাকে ভিক্ষা দিয়ে দিব। ও ভাইরা আমার, মুরব্বী বাবারা আমার, 201 গম্বুজে আসা সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আবু জাহেল এই প্রস্তাব দেওয়ার পরে হযরতে আম্মার চিৎকার দিয়ে আবু জাহেলকে বলল, আবু জাহেল আমার মা ইসলামের জন্য শহীদ হয়েছে, আমার বাবা ইসলামের জন্য শহীদ হয়েছে, আমি তাদেরই সন্তান, জীবন যাবে তারপরও ঈমান ছাড়বো না। বলুন আল্লাহু আকবার। জীবন চলে যাবে, ঈমান ছাড়বো না। হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার পরে আবু জাহেল হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দিল। হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলতেছে। বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহি আলাইহি উমদাতুল কারি লি শারহি সহিহুল বুখারী, বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থের মধ্যে বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহি আলাইহি ঘটনা উল্লেখ করেছেন। আবু জাহেল যখন হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে আগুন ধরিয়ে দিল, আগুন দাউ দাউ করে জ্বলতেছে, নিবানোর জন্য কেউ সামনে আসে না আবু জাহেলের ভয়ে। আল্লাহর নবীর কাছে এই সংবাদ যাওয়ার পরে বিশ্ব নবী দৌড়ে আসলেন। দৌড়ে আসে দেখলেন হযরতে আম্মারের শরীরের মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলতেছে। ও ভাইরা আমার, মুরব্বী বাবারা আমার, কেমন নবীর উম্মত আমরা গোলাম, চিন্তা করে দেখুন। বিশ্ব নবী হযরতে আম্মারের শরীরের মধ্যে যে আগুন জ্বলতেছে, ওই আগুন নিবানোর জন্য কোনো পানির সাহায্য নেননি, ওই আগুনকে নিবানোর জন্য কোনো বালুর সাহায্য নেননি। আল্লাহর নবী আগুনকে দূর থেকে একটা ধমক দিয়ে বললেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা আম্মার কামা কুনতি আলা ইব্রাহিম। বিশ্ব নবী আম্মারের গায়ের আগুনের দিকে লক্ষ্য করে ধমক দিয়ে বলল, ওই আগুন তুই আমার আম্মারের জন্য ঠান্ডা শীতল হয়ে যা। সুবহানাল্লাহ। বিশ্বনবী আগুনকে ধমক দিয়ে বলল, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা আম্মার।
হে আগুন, আমার আম্মারের শরীরের মধ্যে তুই আর জ্বলবি না। বিশ্বনবী ধমক দিয়ে বললেন, আম্মারের শরীরের আগুনকে তুই ঠান্ডা হয়ে যা, শীতল হয়ে যা। আল্লাহর নবী ধমক দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে আগুনের মধ্যে ফেলানো হয়েছিল, ওই আগুনকে যেমন আল্লাহ ধমক দিয়েছিলেন, ওই আগুন যেমন ঠান্ডা আর শীতল হয়ে গিয়েছিল, বিশ্বনবীর ধমকেও হযরতে আম্মারের গায়ের আগুন ঠান্ডা আর শীতল হয়ে গেল। সুবহানাল্লাহ। এই যে দেখেন সাহাবায়ে কেরাম ঈমানের জন্য কত কষ্ট করেছেন, কত ত্যাগ করেছেন, কত কুরবানি করেছেন, তারপরও সাহাবায়ে কেরাম ঈমানের উপর অবিচল ছিলেন, ঈমান ছাড়েননি, ইসলাম ছাড়েননি। আল্লাহর কাছে আজকে আমরা একসাথে সবাই ঐক্যবদ্ধ হয়ে দৃঢ়ভাবে আল্লাহর কাছে অন্তর থেকে দোয়া করে বলি, আল্লাহ, সাহাবায়ে কেরাম যে ঈমানের উপর অবিচল ছিলেন, অটল ছিলেন, আপনি আমাদেরকেও সেরকম ভাবে ঈমানের উপর অবিচল থাকার তৌফিক দান করে দিন। সবাই বলুন আমিন। ভাইরা আমার, মুরব্বি বাবারা আমার, আমি আপনাদের সম্মুখে সূরা বুরুজের কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বুরুজে একটা দুইটা তিনটা নয়, চারটা কসম করে আল্লাহ তাআলা একটা ঘটনা উল্লেখ করেছে। আল্লাহ কয়টা কসম করেছেন? চারটা কসম করেছেন। আপনারা আমার কথার জবাব দিবেন, আল্লাহ কথা বলার জন্য কি কসম করার কোনো দরকার আছে? আল্লাহর কসম করার কোনো দরকার নেই, কিন্তু আল্লাহ তাআলা সূরা বুরুজের মধ্যে একটা দুইটা না, আল্লাহ রব্বুল আলামিন চারটা কসম করে আল্লাহ একটা ঘটনা উল্লেখ করেছেন। তাহলে আপনি মনে করেন ঘটনাটা কত দামি ঘটনা। ঘটনাটা আনেওয়ালা কিয়ামত পর্যন্ত উম্মতদের জন্য এই ঘটনার মধ্যে শিক্ষণীয় বিষয় রয়েছে। আল্লাহ রব্বুল আলামিন সূরা বুরুজের মধ্যে বলেন, ওয়াস-সামাই যাতিল বুরুজি ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। আল্লাহ রব্বুল আলামিন সূরা বুরুজের মধ্যে প্রথম কসম করেছেন, ওয়াস-সামাই যাতিল বুরুজ, ওই আকাশের কসম, যাতিল বুরুজ, যে আকাশটা নক্ষত্র বিশিষ্ট। আল্লাহ রব্বুল আলামিন বলেন নক্ষত্র বিশিষ্ট আকাশের কসম। ওয়াল ইয়াউমিল মাউউদ, এই সূরার মধ্যে দ্বিতীয় কসম করেন আল্লাহ রব্বুল আলামিন প্রতিশ্রুত দিবস কিয়ামত দিবসের কসম। দুইটা কসম। তৃতীয় নাম্বার কসম করেন আল্লাহ ওয়া শাহিদি ওয়া মাশহুদ, শাহেদের কসম এবং মাশহুদের কসম। শাহেদ দ্বারা কি উদ্দেশ্য আর মাশহুদ দ্বারা কি উদ্দেশ্য? তাফসীর ইবনে কাসিরের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহিদি ওয়া মাশহুদের ব্যাখ্যা করেছেন। আল্লাহর নবী বলেন শাহেদ দ্বারা হলো জুমার দিন উদ্দেশ্য। আল্লাহ রব্বুল আলামিন আজকের যে জুমা দিন, এই জুমার দিনের কসম করে আল্লাহ কসম করেছেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেমন দামি, বড়, আল্লাহ যে সমস্ত জিনিসের কসম খান সেই জিনিসগুলো অনেক বড়। জুমার দিনের কসম খাওয়ার কারণে জুমার দিনের মর্যাদা বেড়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে শাহেদ দ্বারা উদ্দেশ্য হলো জুমার দিন। শাহেদ দ্বারা উদ্দেশ্য হলো পৃথিবীতে যতদিন সূর্য উদিত হয়, যতদিন সূর্য অস্তে যায়, ওই দিন সমূহের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন জুমার দিনে এমন একটা মুহূর্ত আছে, এমন একটা সময় আছে, যে সময় আল্লাহর কোন বান্দা আল্লাহর কাছে কোনো কল্যাণ চাইলে আল্লাহর সাথে সাথে সেই কল্যাণ বান্দাকে দান করে দেন। জুমার দিনে এমন একটা সময় আছে, এমন একটা মুহূর্ত জুমার দিনে আছে, ওই সময়ের মধ্যে, ওই মুহূর্তের মধ্যে বান্দা যখন আল্লাহর কাছে চায়, কোনো অকল্যাণ থেকে বাঁচতে চায়, ওই মুহূর্তের মধ্যে আল্লাহ বান্দার দোয়াকে কবুল করে অকল্যাণ থেকে বান্দাকে মুক্তি দিয়ে দেন, বলুন সুবহানাল্লাহ। ওই সময়টা কোন সময়? মুফাসসিরিনে কেরামগণ বলেন জুমার দিন আসরের পর থেকে নিয়ে মাগরিবের আগ পর্যন্ত সময়টা। জুমার দিন আসরের পর থেকে নিয়ে মাগরিবের আগের সময়টা হলো ওই সময়। আল্লাহর কাছে এই সময় আপনি দোয়া করতে দেরি হবে, আল্লাহ কবুল করতে দেরি হবে না। সুবহানাল্লাহ বলেন।
সূরা বুরুজের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তৃতীয় কসম করেছেন জুমার দিনের কসম। সূরা বুরুজের মধ্যে চতুর্থ কসম আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন ওয়ামাশহুদ, আরাফার দিবসের কসম। আল্লাহর নবী বলেন দিন সমূহের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হলো আরাফার দিন। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন আরাফার দিনে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন আরাফার দিন শয়তান এত অপমানিত হয়, এত লাঞ্ছিত হয়, এত অপদস্থ হয়। শয়তান অপমানিত আর লাঞ্ছিত অপদস্থ হওয়ার কারণ হলো আরাফার দিন আল্লাহ রব্বুল আলামিন অসংখ্য অগণিত বান্দাদেরকে আল্লাহ আরাফার দিনের উসিলায় মাফ করে দেয়। এই চারটা কসম আল্লাহ এই সূরার মধ্যে করেছেন। ওয়াস-সামাই যাতিল বুরুজ, এক নাম্বার কসম নক্ষত্র বিশিষ্ট আকাশের। দ্বিতীয় নাম্বার কসম ওয়াল ইয়াউমিল মাউউদ, প্রতিশ্রুত দিবসের কসম। ওয়া শাহিদি ওয়া মাশহুদ, আল্লাহ বলেন শাহিদের কসম অর্থাৎ জুমার দিনের কসম। ওয়া মাশহুদ, আরাফার দিবসের কসম। চারটা কসম করে আল্লাহ একটা ঘটনার দিকে ইঙ্গিত করেন। কুতিলা আসহাবুল উখদুদ, আসহাবুল উখদুদ, ইন্ধন যারা জ্বালিয়েছিল, যারা অগ্নিকুণ্ঠ করেছিল, সেই অগ্নিকুণ্ঠের অধিবাসীরা ধ্বংস হয়েছে। অগ্নিকুণ্ঠের অধিবাসীরা ধ্বংস হয়েছে। কারা অগ্নিকুণ্ঠ করেছিল, কারা ইন্ধন জ্বালিয়েছিল, অগ্নিকুণ্ঠের অধিবাসী কারা ছিল? তাফসীর ইবনে কাসিরের মধ্যে ঘটনা এসেছে, মুসনাদে আহমদের মধ্যে লম্বা হাদিস এসেছে, মুসলিম শরীফের মধ্যে ৭৭০৩ নাম্বার হাদিস এসেছে। আমি আপনাদেরকে এই ৭৭০৩ নাম্বার হাদিস মুসলিম শরীফের এবং মুসনাদে আহমদের মধ্যে যে লম্বা হাদিস এসেছে সেটা এবং কোরআনের যে ঘটনা তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে এটা আমি আপনাদেরকে উল্লেখ করব খুবই সংক্ষিপ্ত আকারে। খুবই সংক্ষিপ্ত আকারে আমি আপনাদের সামনে বলতেছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন চারটা কসম করে সূরা বুরুজের মধ্যে আল্লাহ বলতেছেন কুতিলা আসহাবুল উখদুদ, যারা ইন্ধন জ্বালিয়েছিল, যারা গর্ত করেছিল, গর্ত করে সেখানে আগুন অগ্নিকুণ্ঠ তৈরি করে মুসলমানদেরকে ধ্বংস করার চেষ্টা করেছিল, তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। ইয়ামানের এক জালেম বাদশা ছিল যার নাম হলো ইউসুফ জু নওয়াজ। ইয়ামানের এই জালেম বাদশা একদিনে সে ২০,০০০ মুসলমানকে হত্যা করেছে, বলুন নাউজুবিল্লাহ। ইউসুফ জু নওয়াজ দীর্ঘদিন ক্ষমতায় থাকার কারণে এক পর্যায়ে সে ইয়ামানে এটা প্রচার করে দিল, আমি একমাত্র তোমাদের রব, আমি ছাড়া তোমাদের আর কেউ রব নেই, আমাকে রব বলে স্বীকার করা লাগবে। আমাকে ছাড়া যে ভিন্ন রবের দাবি করবে তার মাথা থেকে তার কল্লাকে আলাদা করে ফেলা হবে। ইয়ামানবাসী তার ভয়ে তাকে রব বলে স্বীকার করে নিল। এই ঘটনাটা কিন্তু অনেক আগের ঘটনা। আমার আপনার নবী বিশ্ব নবী দুনিয়াতে আসার আগের ৭০ থেকে ৭২ বছর আগের ঘটনা। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে আসবেন এর ৭২ বছর আগের ঘটনা। এই ঘটনা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিস, লম্বা হাদিস ৭৭০৩ নম্বর হাদিসের মধ্যে বিস্তারিত উল্লেখ আছে। এই ঘটনাটা আমি উল্লেখ করতেছি কেন, আমাদের জন্য এই ঘটনায় অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। ইউসুফ জু নওয়াজের দরবারে এক জাদুকর ছিল, জাদুকর। এই জাদুকর একদিন ইউসুফ জু নওয়াজ জালেম বাদশাকে বলল, বাদশা মহোদয়, আমার তো বয়স হয়ে গিয়েছে, আমার মৃত্যু হবে, আপনি আমাকে যদি একজন যুবক দিতেন, সেই যুবককে আমি আমার জাদুবিদ্যা শিক্ষা দিয়ে দিতাম, আমার মৃত্যুর পরে সেই যুবক আমার যে কাজ আমি আপনার জন্য যে কাজ করে দেই সেই কাজগুলো যুবক করে দিত। বাদশা এটাকে একটা সুপ্রস্তাব মনে করলো। মেধাবী একজন যুবক অনুসন্ধান করে বাদশা ওই জাদুকরের কাছে দিয়ে দিল যে নাও, এই যুবককে তুমি জাদুবিদ্যা শিখিয়ে দাও। বাদশাও যুবককে বলল, যুবক তুমি জাদুবিদ্যা শিখো, শিখার পরে তুমি এই মন্ত্রীর এই জাদুকরের মৃত্যুর পরে তুমি আমার দরবারে থেকে জাদুবিদ্যা তুমি এই পদ পেয়ে যাবে। ওই যুবকের নাম তাফসীরের মধ্যে এসেছে, যুবকের নাম হলো আব্দুল্লাহ বিন তামের। নামটা কি? আব্দুল্লাহ বিন তামের ওই যুবকের নাম। যুবক প্রতিদিন তার বাড়ি থেকে জাদুকরের কাছে যায়, জাদুবিদ্যা অর্জন করে, জাদুকর থেকে আবার বাড়িতে আসে। কিন্তু প্রতিমধ্যে ঈসা আলাইহিস সালামের ধর্মের অনুসারী একজন পাদ্রীর সাথে সাক্ষাৎ হলো তার। যুবক লক্ষ্য করে দেখলো ঈসা আলাইহিস সালামের ধর্মের অনুসারী একজন পাদ্রী, সে
একটা গির্জার মধ্যে বসে কিছু মানুষকে নিয়ে কখনো নামাজ পড়ে, কখনো ওয়াজ নসিহত করে। যুবক আব্দুল্লাহ প্রতিমধ্যে ওই পাদ্রীর ওই গির্জার মধ্যে গিয়ে সময় দিত। মাঝে মধ্যে ওই পাদ্রীর কথাগুলো, ওই আলেমের কথাগুলো যুবক আব্দুল্লাহর মনে এত রেখাপাত করেছে। যুবক আব্দুল্লাহ পাদ্রীর হাতে হাত রেখে বলল, আপনি আপনার ধর্মে আমাকে মুসলমান বানিয়ে নিন। সুবহানাল্লাহ। যুবক আব্দুল্লাহ ওই পাদ্রীকে বলল, খ্রিস্টান ধর্মের ওই আলেমকে বলল, ও হুজুর, আপনার ধর্ম, আপনার কথাবার্তা, আপনার চাল চলন আমার অনেক ভালো লাগে। আপনি যে সুন্দর করে ওয়াজ নসিহত করেন, এই ওয়াজ নসিহত গুলো আমার কাছে অনেক ভালো লাগে। আপনি আপনার ধর্মে আমাকে আপনার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দিন। ওই আলেম আব্দুল্লাহ বিন তামিরকে হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দিল। আলেম আব্দুল্লাহকে বলে দিল, আব্দুল্লাহ, তুমি যে নতুন রবের পরিচয় পেয়ে গেলে, জালেমের শাসন চলতেছে, ইউসুফ জো নওয়াজকে সবাই রব বলে স্বীকার করেছে, তুমিও তো এখন ইউসুফ জো নওয়াজকে যদি রব বলে স্বীকার না করে, ইউসুফ জো নওয়াজ তোমাকে হত্যা করে ফেলবে। তুমি যে আল্লাহর পরিচয় পেয়ে আল্লাহর উপর ঈমান এনেছো, এটা তুমি কাহারো কাছে প্রকাশ করিও না। আব্দুল্লাহ বিন তামির তার ইসলামের কথা গোপন রাখলো। প্রতিদিন জাদুকরের কাছে যায়, জাদু বিদ্যা শিক্ষা গ্রহণ করতে, আবার বাড়িতে আসে। প্রতিমধ্যে আলেমের কাছে কিছু সময় বসে এলেম অর্জন করে। হঠাৎ করে একদিন রাস্তার মধ্যে মুসলিম শরীফের হাদিস, বিদাব্বাতিন আযীমাতিন, বিশাল বড় একটা যন্ত্র, একটা জানোয়ার রাস্তার মধ্যে বসে রাস্তা ব্যারিকেড করে রয়েছে। ওই যন্ত্রর ভয়ে এলাকার মানুষগুলো ঘরের ভিতরে গিয়ে দরজা বন্ধ করে ভয়ে ঘরের ভিতরে বসে রয়েছে। যুবক আব্দুল্লাহ রাস্তা দিয়ে যায়। হঠাৎ যখন দেখতে পেল রাস্তার মধ্যে বিশাল বড় এক যন্ত্র জানোয়ার বসা, আব্দুল্লাহ বলল, তোমরা সবাই যদি ওই যন্ত্রটাকে ভয় করতে পারো, আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, যে আল্লাহর প্রতি ঈমান আনে সে আল্লাহকে ছাড়া দুনিয়াতে কাউকে ভয় করে না। বলুন ঠিক কিনা? যে আল্লাহর প্রতি ঈমান আনে সে কাউকে ভয় করে না, এই জীবজন্তু জানোয়ারকে আমি ভয় করব না। যুবক আব্দুল্লাহ এটাকে একটা সুবর্ণ সুযোগ মনে করলো। যুবক আব্দুল্লাহ মনে মনে বলতেছে, আমি তো জাদুকরের কাছে জাদু বিদ্যা অর্জন করার জন্য যাই, আলেমের কাছে এলেম অর্জন করার জন্য যাই। আজকে প্রমাণিত হয়ে যাবে জাদুকর সত্য নাকি আল্লাহর কাছে আলেম সত্য। যুবক ছোট্ট একটা পাথর হাতের মধ্যে নিল। ছোট্ট একটা পাথরের কণা হাতের মধ্যে নিয়ে যুবক আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহুম্মা ইন কানা আমরুর রাগিবি আহাব্বা ইলাইকা মিন আমরিস সাগিরি। আল্লাহ, জাদুকরের কাছে জাদু বিদ্যা অর্জনের জন্য যাই, আলেমের কাছে এলেম অর্জনের জন্য যাই। আল্লাহ, আমি সন্দেহের মধ্যে আছি, কে সত্য কে মিথ্যা। যদি আল্লাহ তোমার কাছে ওই জাদুকরের চেয়ে আলেম যদি সত্য হয়, তাহলে এই ছোট্ট পাথরের দ্বারা এই যন্ত্রটাকে তুমি মেরে ফেলো। আব্দুল্লাহ বিন তামির এই দোয়া করে পাথরটা নিক্ষেপ করলো। ছোট্ট একটা পাথর বিশাল বড় যন্ত্রর গায়ের মধ্যে লেগে পাথরের আঘাতে ওই যন্ত্র মৃত্যুবরণ করলো। চতুর্দিকে যখন এই সংবাদ ছড়িয়ে পড়লো, যুবক আব্দুল্লাহ ছোট্ট একটা পাথর নিক্ষেপ করে বিশাল বড় একটা যন্ত্রকে হত্যা করে ফেলেছে। পুরা এলাকায় আব্দুল্লাহর সুনাম সুখ্যাতি ছড়িয়ে পড়েছে। আব্দুল্লাহ যখন আলেমের কাছে গেল, আলেমের কাছে গিয়ে ঘটনা পূর্ণ বিবরণ দিয়ে দিল। আলেম বলল, আব্দুল্লাহ, আনতাল ইয়াউমা আফজালু মিন্নি, আজকে তুমি আমার থেকে শ্রেষ্ঠ হয়ে গিয়েছো। তোমার ঈমান আমার ঈমান থেকে আরো বেশি পাকাপোক্ত হয়েছে। তোমার ঈমান আব্দুল্লাহ পাকা হয়ে গিয়েছে, তুমি কামেল ঈমানদার হয়েছো। আর যুগে যুগে ঈমানদার যখন কামেল ঈমানদার হবে, পরিপূর্ণ ঈমানদার হবে, তখনই ওই ঈমানদারের উপর বিভিন্ন বিপদ আপদ মুসিবত আসবে। বলুন ঠিক কিনা? যুগে যুগে ঈমানদার যখন পূর্ণাঙ্গ ঈমানদার হবে, তখনই তার উপর বেশি বেশি বিপদ আপদ মুসিবত আসবে। বিপদ আপদ মুসিবত ওই ব্যক্তির জন্য তত বেশি বড়, যেই ব্যক্তির ঈমান তত বেশি হবে। ঠিক কিনা বলেন? আসাদুন নাসি বালান আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। আল্লাহর নবী বলেন, দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি বিপদের সম্মুখীন হয়েছেন
নবী রাসূলগণ, কেননা নবী রাসূলগণের ঈমান সবচেয়ে বেশি পাকাপোক্ত, ঠিক কি না? সুম্মা লামসাল ফাল্লামসাল, নবী রাসূলদের পরে তাদের অনুসারী যারা, তাদের উপর সবচেয়ে বেশি বিপদ আপদ মুসিবত এসেছে। ওই আলেম এবার আব্দুল্লাহ বিন তামিরকে বলল, আব্দুল্লাহ, তোমার ঈমান পাকাপোক্ত হয়ে গিয়েছে বাবা, তোমার উপর এখন ঈমানি পরীক্ষা আসবে, তোমার উপরে এই ঈমানি পরীক্ষায় তোমাকে উত্তীর্ণ হতে হবে। তবে বাবা সাবধান, তুমি যে আমার থেকে কালিমা পড়ে মুসলমান হয়েছ, আমি যে তোমাকে মুসলমান বানিয়েছি এটা তুমি কাহারো কাছে প্রকাশ করিও না। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, গভীর মনোযোগ দিয়ে শুনেন। এই ঘটনাটার মধ্যে আমাদের জন্য অনেক বিষয় শিক্ষণীয় রয়েছে। এবার শহরের বিভিন্ন দূর দূরান্ত থেকে জন্মান্ধরা আসে আব্দুল্লাহর কাছে, কুষ্ঠ রোগীরা আসে আব্দুল্লাহর কাছে, বিভিন্ন রোগ ব্যাধিতে আক্রান্ত মানুষ আব্দুল্লাহর কাছে আসে। আব্দুল্লাহর কাছে এসে বলে, আব্দুল্লাহ, তুমি নাকি অনেক বড় জাদুকর হয়ে গিয়েছো, তুমি নাকি ছোট্ট একটা পাথর মেরে বড় একটা জন্তু হত্যা করে ফেলেছো। আব্দুল্লাহ, আমি তো জন্ম থেকে অন্ধ, তুমি আমার অন্ধত্ব দূর করে দাও, আমার দৃষ্টি শক্তি তুমি ফিরিয়ে দাও। আব্দুল্লাহ বলে, লা ইয়াশফি আহাদান ইন্নামা ইয়াশফি আল্লাহ, আমি কাউকে ভালো করি না, সুস্থ করি না, ভালো করার একমাত্র মালিক হলেন কে? আরো আওয়াজ দিয়ে বলেন, মানুষকে সুস্থ করার মালিক কে? আব্দুল্লাহ বিন তামির অসুস্থ ব্যক্তি আসলে তাদেরকে বলে, আমি ভালো করি না, ভালো করার মালিক হলেন আল্লাহ। ফাইন আনতা আমানতা বিল্লাহ, যদি তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো, আমি ওই আল্লাহর কাছে তোমাদের জন্য দোয়া করব, আল্লাহ তোমাদেরকে ভালো করে দিবেন। সুবহানাল্লাহ। যারা জন্ম থেকে অন্ধ, যারা জন্মান্ধ, তারা বলতো, আব্দুল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনলে আমাদের দৃষ্টি শক্তি আল্লাহ ফিরিয়ে দিবেন। আব্দুল্লাহ বিন তামির বলে, হ্যাঁ হ্যাঁ, তোমাদের দৃষ্টি শক্তি আল্লাহ ফিরিয়ে দিবেন। লোকগুলো ঈমান আনতো, আব্দুল্লাহ আল্লাহর কাছে দোয়া করতো, আল্লাহ, তারা আপনার প্রতি ঈমান এনেছে, দৃষ্টির শক্তি আপনি তাদেরকে ফিরিয়ে দেন। আব্দুল্লাহ এই দোয়া করে চোখে হাত বুলিয়ে দিত, আল্লাহ তাআলা ওই জন্মান্ধ ব্যক্তিদের দৃষ্টি শক্তি ফিরিয়ে দিতেন। জন্মান্ধ ব্যক্তিরা ভালো হয়ে যেত, কুষ্ঠরোগীরা ভালো হয়ে যেত। এভাবে বিভিন্ন শহর থেকে বিভিন্ন মানুষরা আসতে লাগলো। আব্দুল্লাহ তাদের জন্য দোয়া করে তারা সুস্থ হয়ে যায়। ওই জালেম বাদশার দরবারে একটা অন্ধ মন্ত্রী ছিল। মন্ত্রী অন্ধ ছিল, কিন্তু অনেক যোগ্যতা ছিল। যোগ্যতা থাকার কারণে অন্ধ হওয়া সত্ত্বেও জালেম বাদশা ইউসুফ জুনওয়াজ তাকে মন্ত্রিত্বের মধ্যে রেখেছিল। মন্ত্রী যখন খবর পেল তার রাজ্যের মধ্যে একজন যুবক, যার নাম হলো আব্দুল্লাহ, সে নাকি জন্মন্ধদেরকে ভালো করে দেয়, মন্ত্রী অনেক হাদিয়া তোফা নিয়ে আব্দুল্লাহর কাছে চলে গেল। ভাইরা আমার, মুরব্বী বাবারা আমার, অন্ধ মন্ত্রী অনেক হাদিয়া তোফা নিয়ে আব্দুল্লাহর কাছে চলে গেল। গিয়ে বলতেছে, আব্দুল্লাহ, তুমি নাকি অন্ধ ব্যক্তিদের দৃষ্টি ফিরিয়ে দাও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, পরে পরে এখন আলোচনা। জি জি জি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, জি জি ইনশাআল্লাহ। মন্ত্রী অনেক হাদিয়া তোফা নিয়ে আব্দুল্লাহর কাছে আসলো। অনেক হাদিয়া তোফা নিয়ে আব্দুল্লাহর কাছে এসে বলল, আব্দুল্লাহ, আমি জন্ম থেকে অন্ধ, মন্ত্রিত্ব দিয়ে আমার কি লাভ? আজও পর্যন্ত আমি আমার শরীরের কি কালার তাও আমি দেখতে পারিনি। মানুষের কাছে শুনেছি তুমি নাকি জন্মন্ধদেরকে ভালো করে দাও, তুমি আমাকে ভালো করে দাও। আব্দুল্লাহ বলে, লা ইয়াশফি আহাদান ইন্নামা ইয়াশফি আল্লাহ। ও মন্ত্রী মহোদয়, আমি কাউকে ভালো করি না, সুস্থ করি না, সুস্থ করার মালিক হলেন একমাত্র আল্লাহ। ফাইন আনতা আমানতা বিল্লাহ, যদি আপনি আল্লাহর প্রতি ঈমান আনেন, ফাদাউতুল্লাহ, আমি আল্লাহর কাছে দোয়া করব, ফাশাফাকাল্লাহ, আল্লাহ তাআলা আপনার অন্ধত্ব দূর করে আপনাকে ভালো করে দিবেন। সুবহানাল্লাহ। মন্ত্রী বলতেছে, আব্দুল্লাহ, তুমি কি বলতেছো? তুমি কার রাজ্য থেকে কার বিরুদ্ধে কথা বলতেছো? এটা ইউসুফ জুনওয়াজের রাজ্য চলতেছে, তাকে বাদ দিয়ে অন্য কাউকে রব বলে স্বীকার করলে সে তো মেরে ফেলবে। এবার আব্দুল্লাহ বিন তামির বলতেছে, আপনি আপনার জীবন চান নাকি আপনার দৃষ্টি চান?
এক পর্যায়ে মন্ত্রী চিন্তা করে বলল, এই জীবন দিয়ে কি লাভ হবে যদি আমার নিজের শরীরটা আমি দেখতে না পাই? তোমার আল্লাহর প্রতি যদি ঈমান আনি, আল্লাহ যদি আমার দৃষ্টি শক্তি ফিরিয়ে দেন, তাহলে তুমি কালিমা পড়িয়ে আমাকে মুসলমান বানিয়ে নাও। আমি তোমার ধর্মে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। মন্ত্রী এবার মুসলমান হয়ে গেল। যুবক আব্দুল্লাহ দোয়া করে, আল্লাহ, এই মন্ত্রী আপনাকে বিশ্বাস করে কালিমা পড়ে আপনাকে বিশ্বাস করেছে, ঈমান এনেছে, আল্লাহ এই মন্ত্রী জন্ম থেকে অন্ধ, আপনি তাকে ভালো করে দেন। যুবক আব্দুল্লাহ দোয়া করার সাথে সাথে অন্ধ মন্ত্রীর দৃষ্টি আল্লাহ ফিরিয়ে দিলেন। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস বলতেছি, বানানো কিচ্ছা কাহিনী আমি আপনাদেরকে বলতেছি না। এই ঘটনাটার মধ্যে আমাদের জন্য অনেক শিক্ষা রয়েছে। সব সময় ভরসা করব কার উপর? সবকিছু দিতে পারেন কে? রোগী ব্যক্তিকে সুস্থ করার মালিক কে? সুস্থ ব্যক্তিকে অসুস্থ করার মালিক কে? এই যে এগুলো আমরা শিখবো এই হাদিস থেকে। মন্ত্রী এবার ভালো হয়ে গেল, সুস্থ হয়ে গেল। মন্ত্রী প্রতিদিন অন্ধ মানুষের মতো রাজ দরবারে যায়। লোকেরা ধরে তাকে তার চেয়ারের মধ্যে বসিয়ে দেয়। কিন্তু পরের দিন সুস্থ মানুষের মতো রাজ দরবারে গেল। দেখে দেখে নিজের চেয়ারের মধ্যে মন্ত্রী বসে পড়ল। বাদশা ইউসুফ জু নওয়াজ মন্ত্রীকে দেখে প্রশ্ন করলো, ও মন্ত্রী, মান রদ্দা আলাইকা বাসরাক, তুমি না অন্ধ ছিলে, তোমার দৃষ্টিশক্তি কে ফিরিয়ে দিয়েছে? এবার মন্ত্রী বলল, আমার রব আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন। বাদশা ইউসুফ জু নওয়াজ রাজ দরবারে চিৎকার দিয়ে বলল, ও আমার রাজ্যের সভাসদ বৃন্দরা, দেখো, আমার মন্ত্রী বলতেছে আমি নাকি তার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছি। জরে বকমরে ফকিরের কেরামতি বারে। মন্ত্রী বলেছে আমার আল্লাহ আমার দৃষ্টি শক্তি ফিরিয়ে দিয়েছে। বাদশা ইউসুফ জু নওয়াজ মনে মনে ভাবলো, রব বলতে তো আমি তার দৃষ্টি শক্তি ফিরিয়ে দিয়েছি। এবার মন্ত্রী বলতেছে, ও ইউসুফ জু নওয়াজ, তুমি আমার রব না, বরং তোমার রব যিনি, আমার রব তিনি, ওই আসমানের মালিক জমিনের মালিক আল্লাহ, তিনি আমার দৃষ্টি ফিরিয়ে দিয়েছেন, তিনি আমার দৃষ্টি ফিরিয়ে দিয়েছেন। এই কথা শোনার পরে জালেম বাদশা ইউসুফ জু নওয়াজ রাগে উত্তেজিত হয়ে বলতেছে, কত বড় সাহস, আমার দরবারে থেকে, আমার মন্ত্রিত্বে থেকে আমার বিরুদ্ধে তুমি যাচ্ছ, আমাকে বাদ দিয়ে অন্যকে রব বলে স্বীকার করো, বন্দী করো তাকে। মন্ত্রীকে বন্দী করা হলো। ফালাম ইয়াজাল ইউআযিবুহু, তাকে শাস্তি দিতেই লাগলো যে এই নতুন রবের পরিচয় তুমি কোথা থেকে পেলে? মন্ত্রী এক পর্যায়ে নির্যাতন সহ্য করতে না পেরে বলল, আপনার রাজ্যের ওই যে যুবক আব্দুল্লাহ বিন তামের, তার থেকে নতুন রবের পরিচয় পেয়েছি। এবার বাদশা ইউসুফ জু নওয়াজ আব্দুল্লাহ বিন তামেরকে আনলো। আব্দুল্লাহ বিন তামেরকে প্রশ্ন করলো, তুমি নতুন রবের সন্ধান কোথা থেকে পেলে? আমার রাজ্যে থেকে, আমারটা খেয়ে, আমারটা পড়ে। এবার আব্দুল্লাহ বিন তামের বলতেছে, আপনি কখনো মানুষ, কোন মানুষের রব হতে পারে না, আপনি কখনো রব না, আপনি একজন জালেম বাদশা। জালেম বাদশা কখনো মানুষের কখনো কোন রব হতে পারে না, বলুন ঠিক কিনা? জালেম সে জালেমই হয়, জালেম কখনো রব হতে পারে না। মানুষ মানুষের রব না, একমাত্র রব তিনি, সবকিছু করেন যিনি, ঠিক কিনা? আব্দুল্লাহ বিন তামের বলতেছে, আপনি আমার রব না। আব্দুল্লাহ বিন তামেরকে এবার বাদশা নির্যাতন শুরু করে দিল। আব্দুল্লাহ বিন তামেরকে বাদশা বলল, তুমি নতুন রবের পরিচয় কার থেকে পেলে? এবার আব্দুল্লাহ বিন তামের ওই আলেমের কথা বলে দিল যে ওই যে খ্রিস্টান ধর্মের আলেম, তার থেকে আমি আমার আল্লাহর পরিচয় পেয়েছি। এবার জালেম বাদশা ইউসুফ জু নওয়াজ ওই আলেমকে রাজদরবারে নিয়ে আসলো। আলেম এক দিক দিয়ে দাঁড়ানো, মন্ত্রী আরেক দিক দিয়ে দাঁড়ানো, যুবক আব্দুল্লাহ আরেক দিক দিয়ে দাঁড়ানো, তিনজনকে তিন দিকে দাঁড় করানো হলো। এবার জালেম বাদশা ইউসুফ জু নওয়াজ সর্বপ্রথম মন্ত্রীকে বলল, ও মন্ত্রী, দীর্ঘদিন আমার অধীনে ছিলে, আমার রাজ দরবারে মন্ত্রিত্বে ছিলে, তোমাকে আমি অনেক মহাব্বত করি, ভালোবাসি, এখনো সময় আছে, ঈমান ছাড়ো, না হয় তোমাকে মেরে ফেলবো। মন্ত্রী বলতেছে, যে আল্লাহ আমার দৃষ্টি শক্তি ফিরিয়ে দিয়েছেন, সে আল্লাহর প্রতি যে আমি একবার ঈমান এনেছি, জীবন দিতে রাজি, ঈমান ছাড়তে রাজি না। আল্লাহু আকবার। ঈমান ছাড়বো না। মন্ত্রী এই কথা বলার পরে রাজার সাথে সাথে একটা ধারালো করাত আনলো। ধারালো একটা করাত এনে মন্ত্রীকে জীবন্ত অবস্থায় দ্বিখণ্ডিত করে দিল। মন্ত্রী নিজের জীবন দিয়ে দিল, ঈমান ছাড়লো না। এই দৃশ্য দেখার পরে
ওই আলেমের ইমানি শক্তি আরো বেড়ে গেল, বলুন সুবহানাল্লাহ। এবার আলেমকে প্রশ্ন করলো, আলেম মন্ত্রীকে যেভাবে মেরেছি তোমাকেও মেরে ফেলবো, এখনো সময় আছে, ইমান ছাড়ো। আলেম বলে না না, মন্ত্রী যেহেতু ইমান ছাড়েনি, জীবন দিয়ে দিয়েছে, আমিও জীবন দিব কিন্তু ইমান ছাড়বো না। এবার ওই আলেমকেও করার দ্বারা দ্বিখণ্ডিত করে দেওয়া হলো। এবার যুবক আব্দুল্লাহ বিন তামেরকে বাদশা বলতেছে, ও আব্দুল্লাহ, তুমি অনেক বিচক্ষণ একজন যুবক, তোমাকে আমার রাজ দরবারে অনেক প্রয়োজন, আমার রাজ্যে তোমার মতো যুবকের অনেক দরকার, এখনো সময় আছে, তুমি কি চাও বলো, তুমি যা চাইবা তাই দিব, কিন্তু তুমি ঈমান ছেড়ে দাও। আব্দুল্লাহ বলে না না, আমি ঈমান ছাড়বো না। এবার বাদশা ইউসুফ জুনাওয়াজ একটা সেনাবাহিনী তৈরি করলো, একটা সেনাবাহিনীকে বলে দিল, যাও যাও এ আব্দুল্লাহকে পাহাড়ের চূড়ায় নিয়ে যাও, পাহাড়ের চূড়ায় আব্দুল্লাহকে রেখে প্রথমে ঈমান ছাড়ার প্রস্তাব করবে, যদি আব্দুল্লাহ ঈমান ছেড়ে দেয় তাহলে তাকে নিয়ে আসবে, আর যদি আব্দুল্লাহ ঈমান না ছাড়ে পাহাড়ের চূড়া থেকে ধাক্কা দিয়ে আব্দুল্লাহকে মেরে ফেলবে। সেনাবাহিনী আব্দুল্লাহকে নিয়ে গেল পাহাড়ের চূড়ায়। পাহাড়ের চূড়ায় নিয়ে যাওয়ার পরে সেনাবাহিনী আব্দুল্লাহকে প্রস্তাব করলো, আব্দুল্লাহ এখনো সময় আছে, ঈমান ছেড়ে দাও, তোমার জীবন আমরা ভিক্ষা দিব। আব্দুল্লাহ সেনাবাহিনীর দিকে লক্ষ্য করে না, বরং আকাশের দিকে তাকিয়ে আব্দুল্লাহ দোয়া করে, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিতা, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিতা। ও আল্লাহ, তোমার প্রতি ঈমান এনেছি, তোমাকে রব বলে স্বীকার করেছি, এই যে এই জালেমরা আমাকে মারার জন্য পাহাড়ের চূড়ায় নিয়ে এসেছে, এই জালেমদের হাত থেকে তুমি আমাকে রক্ষা করো। এই দোয়া করার সাথে সাথে এমন বাতাস শুরু হয়ে গেল, এমন প্রচন্ড বাতাস শুরু হয়ে গেল, সমস্ত সেনাবাহিনীগুলো পাহাড় থেকে দোষে পড়ে পড়ে মৃত্যুবরণ করলো। আব্দুল্লাহ সহি সালামতে রাজ দরবারে চলে আসলো, বলুন আল্লাহু আকবার। আব্দুল্লাহ সুন্দরভাবে হেঁটে হেঁটে রাজ দরবারে আসার পরে বাদশা হঠাৎ করে আব্দুল্লাহকে দেখে চমকে যায়। আব্দুল্লাহকে দেখে বাদশা প্রশ্ন করে, মা ফাআলা আসহাবুকা, ও আব্দুল্লাহ, তোমাকে মারার জন্য সেনাবাহিনী দিয়ে পাহাড়ে পাঠিয়েছিলাম, তোমাকে তো মেরে ফেলার কথা, তুমি এখানে কেন, আর সেনাবাহিনী কোথায়? আব্দুল্লাহ উত্তর দেয়, কাফানিহিমুল্লাহ, কাফানিহিমুল্লাহ, যে আল্লাহর প্রতি ঈমান এনেছি ওই আল্লাহ তাদের বিরুদ্ধে আমার জন্য যথেষ্ট হয়েছে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে হেফাজত করেছে, তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। এই কথা শুনে জালেম বাদশা বলল, ঠিক আছে, পাহাড়ে তোমাকে মারতে পারিনি, সমুদ্রে নিয়ে তোমাকে মারবো। এবার জালেম বাদশা বিশাল একটা সেনাবাহিনী তৈরি করে বলল, যাও যাও আব্দুল্লাহকে সমুদ্রে নিয়ে যাও, সমুদ্রের গভীরে নিয়ে সমুদ্রের মাঝখানে নিয়ে আব্দুল্লাহকে ঈমান ছাড়ার জন্য প্রস্তাব করবে, যদি আব্দুল্লাহ ঈমান ছেড়ে দেয় তাহলে তাকে নিয়ে আসবে, আর যদি ঈমান না ছাড়ে সমুদ্রের মধ্যে ধাক্কা দিয়ে ফেলে তাকে হত্যা করে ফেলবে। সেনাবাহিনী আব্দুল্লাহকে সমুদ্রে নিয়ে গেল। সমুদ্রের মাঝখানে নিয়ে যাওয়ার পরে সেনাবাহিনী যখন আব্দুল্লাহকে প্রস্তাব করলো, আব্দুল্লাহ ঈমান ছেড়ে দাও, আব্দুল্লাহ আল্লাহর কাছে আবার দোয়া করে, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিতা, ও আল্লাহ, তোমার প্রতি ঈমান এনেছি, এই জালেমরা আমাকে মারার জন্য এনেছে, এদের বিরুদ্ধে আল্লাহ আপনি যথেষ্ট হয়ে যান। এই দোয়া করার সাথে সাথে সমুদ্রের মধ্যে এমন উত্তাল ঢেউ শুরু হয়ে গেল, ঢেউয়ে সমস্ত সেনাবাহিনী পানিতে ডুবে ডুবে মারা গেল। হাদিস সাক্ষী, ইতিহাস সাক্ষী, আব্দুল্লাহ পানির উপর হেঁটে হেঁটে রাজ দরবারে চলে আসলো, সুবহানাল্লাহ। আব্দুল্লাহ রাজ দরবারে চলে আসলো পানির উপর দিয়ে হেঁটে হেঁটে। এবার আব্দুল্লাহকে দেখে বাদশা প্রশ্ন করলো, মা ফাআলা আসহাবুকা, ও আব্দুল্লাহ, তোমার সাথে যেই সেনাবাহিনী পাঠিয়েছিলাম সমুদ্রে তোমাকে মারার জন্য, সেই সেনাবাহিনীরা কোথায়? আব্দুল্লাহ উত্তর দেয়, কাফানিহিমুল্লাহ, কাফানিহিমুল্লাহ, যে আল্লাহর প্রতি ঈমান এনেছি ওই আল্লাহ আমাকে তাদের থেকে হেফাজত করেছেন, বলুন সুবহানাল্লাহ। এবার বাদশা বলতেছে, আব্দুল্লাহ, তোমাকে কি আমি কোনোভাবেই মারতে পারবো না? আব্দুল্লাহ বলতেছে, আপনি যতই চেষ্টা করেন আমাকে মারার জন্য,
আপনার পদ্ধতিতে আমাকে মারা সম্ভব না, তবে আমি আব্দুল্লাহ যেভাবে বলবো যদি আপনি সেভাবে আমাকে মারেন তাহলে মারতে পারবেন। এবার বাদশাহ ইউসুফ জুন আওয়াজ বলতেছে, বলো তাহলে তোমাকে কিভাবে মারা লাগবে আব্দুল্লাহ, আমি তোমাকে মারতে চাই। কেননা তুমি এক আব্দুল্লাহ যদি বেঁচে থাকো, তোমার মতো হাজার আব্দুল্লাহ তৈরি হয়ে যাবে। এক আব্দুল্লাহ ইমানের দাওয়াত দিয়ে হাজার আব্দুল্লাহ তৈরি করে নিবে, তোমাকে কোনোভাবে বাঁচিয়ে রাখা সম্ভব না। আব্দুল্লাহ বলতেছে, আমাকে যদি মারতে চান আমি যেভাবে বলবো সেভাবে মারবেন। ও ভাইরা আমার, মুসলিম শরীফের লম্বা হাদিস সংক্ষিপ্ত আকারে আমি আপনাদেরকে বলতেছি। আব্দুল্লাহ এবার ইউসুফ জুন আওয়াজকে বলল, ও বাদশা, আমাকে মারতে হলে ইয়ামানের একটা বিশাল মাঠের মধ্যে সমস্ত ইয়ামানবাসীদেরকে জমা করেন। সমস্ত ইয়ামানবাসীদেরকে মাঠের মধ্যে জমা করবেন। জমা করার পরে একটা শুলিতে আপনি আমাকে চড়াবেন। আমি আপনাকে একটা তীর দিব এবং আমি একটা বাক্য আপনাকে শিখিয়ে দিব। ওই বাক্য বলে যদি আপনি আমার দিকে তীর নিক্ষেপ করেন, ওই তীরের আঘাতে আমি আব্দুল্লাহ মারা যাব। বাদশা ইউসুফ নওয়াজ তাই করলো। ইয়ামান শহরের একটা বিশাল মাঠের মধ্যে সমস্ত ইয়ামানবাসীদেরকে ডাক দিল, ও ইয়ামানবাসীরা, আসো আসো, আমার বিরুদ্ধে যাওয়ার কারণে একজন যুবককে আমি হত্যা করব। তোমরা সবাই এসে এই দৃশ্য দেখবে, যেন ভবিষ্যতে কেউ আমার বিরুদ্ধে না যাও। সমস্ত ইয়ামানবাসীরা চলে আসলো। আব্দুল্লাহকে একটা উঁচু জায়গায় দাঁড় করানো হলো। আব্দুল্লাহ তার থেকে একটা তীর জালেম বাদশার হাতের মধ্যে দিল আর দিয়ে বলল, একটা বাক্য আমি আপনাকে শিখিয়ে দিব, এই বাক্য বলে আপনি আমার দিকে তীর নিক্ষেপ করবেন। বাদশা বলতেছে, কোন বাক্য? আব্দুল্লাহ বলে, বিসমিল্লাহি রব্বিল গুলাম, বিসমিল্লাহি রব্বিল গুলাম। বাদশা এই বাক্যের কি অর্থ, কি মর্ম আর বুঝতে পারিনি। এই বাক্যের অর্থ হলো, আমি এই গোলামের রবের নামে তীর নিক্ষেপ করতেছি। বলুন আল্লাহু আকবার। যুবক এই বাক্য শিখিয়ে দেওয়ার পরে জালেম বাদশা এই বাক্য বলে যখন তীর নিক্ষেপ করলো, তীরটা এসে আব্দুল্লাহর মাথায় আঘাত পেয়ে আব্দুল্লাহর মাথা থেকে রক্তক্ষরণ হয়ে আব্দুল্লাহ শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। কিন্তু ভাইরা আমার, মুরব্বী বাবারা আমার, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, ভালো করে খেয়াল করুন। আব্দুল্লাহ তার জীবনকে ইসলামের জন্য দিয়ে দিল, ঈমান ছাড়লো না। পাশাপাশি নিজের জীবন দিয়ে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষের ঈমানের দাওয়াত দিয়ে গেল। সুবহানাল্লাহ। বাদশা যখন বিসমিল্লাহি রব্বিল গুলাম বলে তীর নিক্ষেপ করলো, ইয়ামানবাসীরা এই দৃশ্য দেখতেছিল। এই তীরের আঘাতে যখন আব্দুল্লাহর মৃত্যু হয়ে গেল, সমস্ত ইয়ামানবাসীরা এক বাক্যে বলা শুরু করে দিল, আমান্না বিরব্বিল গুলাম, আমান্না বিরব্বিল গুলাম। সমস্ত ইয়ামানবাসীরা এক বাক্যে বলতে লাগলো, এতদিন ইউসুফ জুন আওয়াজ তোমাকে রব বলে স্বীকার করেছিলাম, আজকে বুঝতে পারলাম তুমি রব না, এই গোলামের যিনি রব তিনি হলেন আমাদের রব। আল্লাহু আকবার। যুগে যুগে কাফের মুশরিকরা মনে করে দুই একজন মুসলমানকে শেষ করে দিলে হয়তো ইসলাম প্রচার বন্ধ হয়ে যাবে, কিন্তু না না, দুই একজন আলেমকে কারাবন্দী করলে ইসলামের দাওয়াত বন্ধ হয় না। এক মুফাসসিরকে কোরআনের কারাগারে রাখলে হাজার লক্ষ মুফাসসির ঘরে ঘরে জন্ম নেয়, ঠিক কি না? দুই একজনকে মেরে ফেললে ইসলামের দাওয়াত বন্ধ হয়ে যাবে না। আব্দুল্লাহকে জালেম বাদশা মনে করেছিল, আব্দুল্লাহকে মেরে ফেললে ইসলামের দাওয়াত বন্ধ হয়ে যাবে, ঈমানের দাওয়াত বন্ধ হয়ে যাবে। কিন্তু বুঝতে পারিনি, আব্দুল্লাহ তার জীবন দিয়ে দিল ঠিক আছে, কিন্তু হাজার হাজার শত শত বেঈমানদেরকে ঈমানের দাওয়াত দিয়ে গেল। ইউসুফ জুন আওয়াজের এখন মাথা নষ্ট, কি করলাম? এক আব্দুল্লাহকে মারার কারণে হাজার হাজার আব্দুল্লাহ তৈরি হয়ে গেল। সবাই এখন আমাকে বাদ দিয়ে আব্দুল্লাহর রবের গোলামি শুরু করে দিল। ইউসুফ জুন আওয়াজ তার সমস্ত রাজ্যে এলান করে দিল, তিন রাস্তার মোড়ে মোড়ে বিশাল বিশাল গর্ত খনন করো, সেখানে কাঠ রেখে আগুন ধরিয়ে দাও। যারা আব্দুল্লাহর রবের প্রতি ঈমান এনেছে তাদেরকে সে আগুনের মধ্যে ফেলে দিবে। প্রত্যেক রাস্তার মোড়ে মোড়ে গর্ত খনন করা হলো। গর্ত খনন করে সেখানে আগুন ধরিয়ে দেওয়া হলো। সমস্ত ঈমানদারদেরকে আগুনে ফালানোর আগে প্রস্তাব করা হলো, ঈমানদাররা
আল্লাহকে ছেড়ে তোমরা ইউসুফ জু নওয়াজকে রব বলে স্বীকার করো, তোমাদেরকে জীবন দিয়ে দেওয়া হবে। মুসলমানরা জীবন দিয়ে দিল, আগুনের মধ্যে লাফিয়ে পড়লো। তারপরও আল্লাহকে যে রব বলে স্বীকার করেছে, এটা থেকে এক পা পিছ পা হয়নি। বলুন সুবহানাল্লাহ। এটার নামই হলো ইস্তেকামাত, এটার নামই হলো ইস্তেকামাত। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা বলবে আল্লাহ আমাদের রব, তারপরে এই দাবির উপর যারা অবিচল থাকবে, অটল থাকবে, এটার নাম হলো অবিচল থাকা, অটল থাকা। ঈমান আনার পরে আমার জীবনের উপর বিপদ আসবে, ঈমান আনার পরে আমার পরিবারের উপর বিপদ আসবে, ঈমান আনার পরে ঈমানের কারণে আমাকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে, ঈমানের কারণে আমাকে আগুনের মধ্যে ফালানো হবে। ও মুসলমান ঈমানদার, ঈমান আমি ধরে রাখবো, নিজের জীবনকে আমরা বিসর্জন দিয়ে দিব। বলুন ঠিক কিনা? মুসলমান ঈমান ছাড়তে রাজি, মুসলমান পরিবার ছাড়তে রাজি, মুসলমান নিজের জীবনকে বিলিয়ে দিতে রাজি, কিন্তু মুসলমান একবার যে আল্লাহকে রব বলে স্বীকার করেছে, ওই আল্লাহকে ছাড়তে রাজি না। বলুন ঠিক কিনা? এভাবে জালেম বাদশা মুড়ে মুড়ে গর্ত খনন করে মুসলমানদেরকে হত্যা করতেছে। মুসলমান শত শত হাজার হাজার মুসলমান তার আগুনের মধ্যে পড়ে জীবন দিয়ে দিচ্ছে, শহীদ হয়ে যাচ্ছে, কিন্তু ঈমান ছাড়ে না। হঠাৎ করে একটা মহিলা, তার কোলের মধ্যে 3 মাসের দুধের বাচ্চা, মহিলাটাও আল্লাহর উপর ঈমান এনেছে। মহিলাটা বাচ্চাকে সামনে নিয়ে আগুনের সামনে যখন আসলো, এখন মহিলাটা মনে মনে ভাবতেছে কি করব, ঈমান রক্ষা করতে গিয়ে কি আগুনে ঝাঁপ দিব? আমি যদি আগুনে ঝাঁপ দিই, আমি যদি মারা যাই, আমার বাচ্চাটার কি অবস্থা হবে? এরকম একটা চিন্তা করতেছিল, কি করব কি করব। এমন সময় মুসলিম